আপনি বলে দেন, বান্দা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায় তাহলে এক নাম্বার কাজ হলো বান্দাকে সর্বপ্রথম আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহ পাকের উপরে যদি আমি আপনি বিশ্বাস স্থাপন করতে পারি, আমার আল্লাহ পাক সূরা সাফের ভিতরে ঘোষণা করে দিয়ে আমার নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা যদি এক নম্বরে আমি আল্লাহর উপর ঈমান আনতে পারে তাহলে বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, নবীজি এক নাম্বার হলো আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো রাসূলিহি, দুই নাম্বার হলো আমার নবীজির উপরে ঈমান আনতে হবে। কয়টা গুণ থাকতে হবে? আল্লাহ পাক বললেন দুইটা গুণ যদি বান্দার ভিতরে থাকে, আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম এই দুইটা গুণ যদি বান্দার ভিতরে থাকে আমি আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, বলেন তো এর চেয়ে বড় সফলতা আর কিছু আছে? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন। আমার বন্ধুগণ, তাহলে গুণ থাকা লাগবে কয়টা? এই দুইটা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে বলেন আমরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করে বলেন, জান্নাতি না জাহান্নামী? আমার মুসলমান ভাইরা, আজকে এই যে এত সুন্দর একটা জান্নাতের বাগান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, সময় খুবই কম, যেহেতু প্রচন্ড শীত, ঠিক না? তা শুন, আমরা যে জায়গার ভিতরে বসে আছি এই জায়গাটা কিসের বাগান? জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানের ভিতরে যারা ঈমানদার, যারা মুমিন, তারাই জান্নাতের বাগানের ভিতরে বসতে পারবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জান্নাতের বাগানের ভিতরে সবাই ইচ্ছা করলে তো আসতে পারবে না। আপনাদের এই এলাকায় এই মহল্লার ভিতরে আরো অনেক লোক আছে না নাই? আরো অনেক লোক আছে, কিন্তু সবাই ইচ্ছে করলে এখানে আসতে পারবে না। কেউ আছে মেলায়, কেউ আছে বাড়ির ভিতরে, কেউ আছে ল্যাপের ভিতরে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন, আমাকে আপনাকে পছন্দ করেছেন বলেই তাই এত সুন্দর একটা জান্নাতের বাগানের বসার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক সুন্দর করে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, নবীজি ও আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করতে পারে, আমি আল্লাহ পাকের সাথে যদি তারা ব্যবসা করতে পারে, আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা করলাম আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আপনার উম্মতগুলো যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারে, আমি আল্লাহ পাক আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি হতে চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে দেখাই। আমার মুসলমান ভাইরা, জাহান্নাম থেকে যদি আমি আপনি এখনো যারা বাহিরে আছেন, মেলার ভিতরে কিংবা ল্যাপের ভিতরে এখনো যারা আসতে পারি নাই, এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছেন, আমরা যারা আসলাম, যারা আসতে পারি নাই, দুই দল কি একই রকম হতে পারে? আমার বন্ধুগণ, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্য মাথার আধা উপরে চলে আসবে, আল্লাহ পাক শুধু উম্মতি মুহাম্মাদের জন্য ভালো উসিলা তালাশ করবে। আল্লাহ পাত্র নিয়ে কথা বলে,
আমরা মুসলমান সেইগুলো মুখ বুজে সহ্য করি। ওই হাসরের ময়দানে মাথার আদাত উপরে সূর্য স্থাপন করা হবে। সবাই যখন ইয়া নাফসি বলবে, কেউ কোনো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি কথা বলতে পারবেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল। রব বললেন, দুইটা গুণ যদি আমার বান্দার ভিতরে থাকে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম বান্দাকে জাহান্নামে দেব না, আমি আল্লাহ পাক বান্দাকে জান্নাতে দিয়ে দেব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমরা মুসলমান। আল্লাহ পাক দুইটা গুণের কথা বললেন। এক নাম্বার আল্লাহর উপরে ঈমান, দুই নাম্বার রাসূলের উপরে ঈমান। ও মুসলমান ভাই গো, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সূর্য মাথার আদাত কিংবা এক হাত উপরে স্থাপন করা হবে। সূর্যের কঠিন তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কাফের মুশরিক বেঈমানদের মগজগুলো গলে টপ টপ করে কান দিয়ে নাক দিয়ে পড়ে যাবে। ও বন্ধু,